হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। আজও আমি চলে এসেছি ফ্রেন্ডস সংখ্যা উচ্চারণ রীতি নিয়ে। এর আগের ক্লাসে আমি 0 থেকে 20 বা 0 থেকে 20 অবধি ফ্রেন্ডস সংখ্যাগুলির উচ্চারণ আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজ আমি 20 থেকে 40 ফ্রেন্ডস সংখ্যার উচ্চারণ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন দেখে নিই কীভাবে উচ্চারণ হয় এই সংখ্যাগুলি। 20 বা 20 এর আগের ক্লাসেই আমি বলেছি উচ্চারণ হবে ফন্ট। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আগের ক্লাসে আমি 0 থেকে 16 বা 0 থেকে 16 অবধি যে সংখ্যাগুলি উচ্চারণ করেছিলাম তাদের কিন্তু নিজস্ব উচ্চারণ ছিল। সেই সমস্ত সংখ্যাগুলির একটি নিজস্ব উচ্চারণ ছিল। তারা কিন্তু কোনো অন্য সংখ্যার ওপর ডিপেন্ড করে বা অন্য সংখ্যার সঙ্গে উচ্চারণ হয়নি। কিন্তু 17, 18, 19 এই তিনটি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 10 + 7, 10 + 8, 10 + 9 এইভাবে উচ্চারণ হয়েছিল। অর্থাৎ দিস সেট, দিস উইথ, দিস ন এভাবে উচ্চারণ হয়েছিল। এরপর এই ক্ষেত্রে আমরা সেই ধরনের সাদৃশ্য লক্ষ্য করব। কীরকম সাদৃশ্য? না, 21-এর ক্ষেত্রে আমরা দেখব VINGT ফন্ট ET উচ্চারণ হয় AUN ভন্তে অ, অর্থাৎ এই ক্ষেত্রে উচ্চারণ হবে 20 + 1 ভন্তে অ। 22-এর ক্ষেত্রে দেখব ফন্ট দ। 23-এর ক্ষেত্রে দেখব ফন্ট থোয়া। 24-এর ক্ষেত্রে দেখব ভন্ট ক্যাট। 25 ভন্ট স্যাক। 26 ভন্ট সিজ। 27 ভন্ট সেট। 28 ভন্ট উইথ। 29 ভন্ট নফ। 30 থন্ট। আবার 30 পুনরায় তার নিজস্ব উচ্চারণে ফিরে যাবে। তো তাহলে আমি কি বললাম? 21 উচ্চারণ হবে 20 + 1, 22 20 + 2, 20 + 3, একদম এইভাবে 20 + 9 অবধি এই সংখ্যাগুলির উচ্চারণ হয়ে 30-এর পুনরায় নিজস্ব একটি উচ্চারণ আছে। তো আশা করি এই 20 থেকে 40 অবধি সংখ্যার উচ্চারণ আপনাদের কাছে অনেকটাই সহজ লাগবে যদি এই ব্যাপারগুলো একটু ভালোভাবে বুঝে যান। তো চলুন দেখে নিই এরপর 30 থেকে 40 সংখ্যার উচ্চারণ আমরা কিভাবে করব। 30 উচ্চারণ হবে TRANT থত। 31 থতে অ। 32 থত দো। 33 থত থুয়া। 34 থত ক্যাথ। 35 থত স্যাক। 36 থত সিজ। 37 থত সেট। 38 থত উইথ। 39 থত নফ এবং 40-এর নিজস্ব একটি উচ্চারণ ক্যাহত। ঠিক এই ক্ষেত্রেও আমরা দেখলাম 30 + 1, 30 + 2, 30 + 3 এইভাবে সংখ্যাগুলির উচ্চারণ হলো। আপনারা কি একটা বিষয় লক্ষ্য করলেন? 21-এর ক্ষেত্রে আমি বলেছিলাম ভন্তে অ এবং 31-এর ক্ষেত্রে আমি বললাম থতে অ। কিন্তু বাকি সংখ্যাগুলির ক্ষেত্রে যেমন ভন্ট দো, ভন্ট থুয়া, ভন্ট ক্যাট, ভন্ট স্যাক, থন্ট দো, থন্ট থুয়া, থন্ট ক্যাট, থন্ট স্যাক এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি যুক্তভাবে উচ্চারণ করিনি। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে যে শুধুমাত্র 21, 31 নয়, 41, 51, 61 এই সংখ্যাগুলির ক্ষেত্রেও মূল সংখ্যার সাথে যুক্তভাবে সংখ্যাটির উচ্চারণ হয়। অর্থাৎ ভতে অ, থতে অ, ক্যাহতে অ এইভাবে উচ্চারণ হবে। বাকি সংখ্যাগুলি আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই ভতুয়া বা থতুয়ার ক্ষেত্রে আমি কিন্তু তয়ে হস্যু হ উন্তস্ত একা লিখেছি তুয়া, কিন্তু উচ্চারণ করার সময় থুয়া উচ্চারণ করছি। তয়ে হস্যু এবং হ একত্রে কিন্তু থয়ের ন্যায় উচ্চারণ হয়, তাতে ফ্রেঞ্চ শব্দের উচ্চারণের শুদ্ধতা বজায় থাকে। আপনারা চেষ্টা করবেন এইভাবে উচ্চারণ করার। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইকস করুন, কমেন্ট করুন
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো